আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এটা উল্লেখ করে রব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর কাছে বলবো, মালিক তুমি কি আমাদের জন্য কোন সূরা নাজিল করো নাই? কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তোদের জন্য সূরা নাজিল করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলবো, আল্লাহ ওই সূরাটা কি একটু আমাদেরকে বলে দেন। প্রশ্ন করবেন না আল্লাহর কাছে, আল্লাহ মুমিনের মধ্যে কি গুণ আছে একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা হাফিজে কুরআন শরীফের 1 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, ও আমার ইমানদার বান্দারা ভালো করে শোনো, দুনিয়ার কাফেররা সফল কাম নয়, দুনিয়ার মুনাফিকরা সফল কাম নয়, দুনিয়ার মুশরিকরা সফল কাম নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সফল কাম করেছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কার ব্যবস্থা করতে বলেন? ম্যানেজমেন্টে কি আছে? চা দিতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম গুণের কথা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে একাগ্র চিত্তে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? কথা বলেন না কেন? কি করে? যা নামাজ পড়ে। দেখা যায় এমনও ব্যক্তি আছে চায়ের দোকানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আবার বলে আমি ইমানদার। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এমনও ব্যক্তি আছে নিজেকে মনে করে আমি বড় ইমানদার, কিন্তু নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি নিজেকে ইমানদার বলে দাবি করে থাকো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেমনে নামাজ পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিনয়ের সহিত তুমি যদি নামাজ পড়ে থাকো, 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? বিনয়ের সহিত। আমরা নামাজ পড়ি, বাজার ঘাটে বসে থাকলে আমরা ঘড়ির দিকে তাকাই না, কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকি, ইমাম সাহেব যদি 1 মিনিট বা 30 সেকেন্ড পরে নামাজ পড়ে, সাধারণ মুসল্লিগুলো দেখবেন চোখগুলো বড় বড় করে ইমাম সাহেবের দিকে তাকায় থাকে। আছে কি নাই? আপনাদের শাহাদাতপুরের কথা বলতেছি না, আমার গাইবান্ধার কথা বলতেছি, মনে কষ্ট নেবেন না। ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বলেছেন, যে ইমানদার বান্দা মসজিদের মধ্যে গিয়ে বিনয়ের সহিত নামাজ পড়ে, খুশুর সাথে নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কোনো কাজের কথা মনে হইতো না। সাহাবায়ে কেরাম যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইতেন, হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যখন নাকি তাদের শরীরের মধ্যে তীর ঢুকে যাইত, সাহাবায়ে কেরাম ওই মুহূর্তের মধ্যে তীরটা বের করতে দিত না। ওই মুহূর্তের মধ্যে বলতো, আমি যখন নামাজে দাঁড়াইব, ওই মুহূর্তের মধ্যে তোমরা তীরটা বের করবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কখন? আমি যখন নামাজে দাঁড়াবো। আর আমরা নামাজ পড়া শুরু করলে দেখবেন ফজরের নামাজ একটু লম্বা হয়ে গেলে বলে, হুজুর একটু ছোট করা যায়। আছে কি নাই? এই কথা বলেন না কেন? আছে কি নাই? চায়ের দোকানে বসে থাকলে ঘন্টার পরে ঘন্টা চলে যায়। রাগ করতেছেন? মুরব্বী বাবা রাগ করতেছেন? যুবক ভাইয়া রাগ করতেছেন? রাগ করলে কিন্তু সাবজেক্ট বাদ। ওই যে বললাম যে ইসলামের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সেইটা আবার ইসলাম হয় কেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম। কথা বুঝতে পেরেছেন? 1 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খুশুর সাথে বান্দা নামাজ পড়বে। যেই বান্দা নামাজ পড়বে, আজ থেকে নিজের মধ্যে অঙ্গীকার শুরু করে দেন। ও পদ্মার অঞ্চলের মা, ও নওজোয়ান যুবক ভাই, ও মুরব্বী বাবা, হাত দিয়ে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরেই যেই কথার উল্লেখ করেছেন সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? কি উল্লেখ করেছেন? নামাজের কথা উল্লেখ করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার আমার পয়গম্বর সরকার দো আলম নবী হাদিস শরীফের মধ্যে বলেন,
কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। আপনার আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? আরেক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল করেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা আগে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান তোমাকে জিজ্ঞাসা করবে না, ও বান্দা তুমি দুনিয়াতে কয়েক কোটি টাকার মালিক ছিল, তুমি দুনিয়াতে কি পরিমাণ সম্পদ কামাইছো, তুমি দুনিয়াতে কয়টা বিয়ে করছো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে তুমি কি পরিমাণ মাল কামাইছো, দুনিয়াতে তুমি কোন দলের লোক ছিলা, আওয়ামী লীগ ছিলা না বিএনপি ছিলা, জাসদ ছিলা না বাসদ ছিলা, ভালো করে বলো কোন রাজনৈতিক দলের সাথে তুমি সম্পৃক্ত ছিলা, এইটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল করেন কিয়ামতের ময়দানে তখন নাকি মানুষগুলো দাঁড়াবে, ওই মানুষগুলো কারা কারা নামাজ পড়েছে, নামাজি ব্যক্তির চেহারাগুলো, নামাজি ব্যক্তির কপালগুলো কাল করেন কিয়ামতের ময়দানের মধ্যে যখন নাকি অন্ধকার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের নামাজি ব্যক্তিদের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। কাল করেন কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির কপালগুলো থেকে আলো জ্বলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নাকি ওযু করেছে কনকনে শীতের মধ্যে, ঘুম থেকে উঠছে, ওঠার পরে বান্দা নামাজ পড়তে মন চায় না, কিন্তু শয়তানের কথা না শুনে ওযু করেছে, ওযু করার পরে বান্দা যখন নাকি নামাজ পড়েছে, কাল করেন কিয়ামতের ময়দানে তখন নাকি বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে সমস্ত মানুষ বুঝতে পারবে এই মানুষগুলো নামাজি। ধরে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোন নামাজি? ঢোকার সাথে সাথে বেরিয়ে যাবে এই নামাজি। কথা বলেন, এই নামাজি নয় যারা বিনয়ের সহিত খুশু খুশুর সহিত নামাজ আদায় করেছে। আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, এই গুণ যদি আপনার আমার ভিতরে না থেকে থাকে, ওয়াদা করি আজকে থেকে এই মুহূর্ত থেকে এই গুণটা নিজের মধ্যে ঢুকে আনবো। কথা বলেন ঠিক।